2024 ছিল ইউক্রেনের জন্য বড় ধাক্কার বছর। রণক্ষেত্রে খুব একটা সুবিধা করতে পারেনি, উল্টো হারিয়েছে পূর্ব থেকে পশ্চিমের বহু শহর ও গ্রাম। পশ্চিমাদের থেকে সবচেয়ে বেশি সহায়তা পেয়েও নিজেদের রক্ষা করতে পারেনি জেলেনস্কি। বছরের গোড়ার দিকে খার্কিভের ট্যাঙ্কার ও সাজোয়া যান দিয়ে তীব্র আক্রমণ শুরু করে রাশিয়া, যা ঠেকাতে এক প্রকার হিমশিম খায় ইউক্রেনীয় বাহিনী। তবে পুতিনকে পরাস্ত করতে এ বছর পশ্চিমারাও রেকর্ড পরিমাণ সামরিক সহায়তা দিয়েছে ইউক্রেনকে। এর মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে শীর্ষস্থানে, দ্বিতীয় স্থানে ইউরোপিয়ান ইনস্টিটিউশনস, এরপর যথাক্রমে আসে জার্মানি, যুক্তরাজ্য, জাপান, কানাডার নাম। ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন, ফ্রান্স ছাড়াও আরও বহু দেশ রেকর্ড ছাড়িয়েছে ইউক্রেনকে সহায়তার ক্ষেত্রে। গণমাধ্যম বলছে, পুতিন বাহিনীকে যুদ্ধের ময়দানে পরাস্ত করতে 2024 সালের আগস্ট পর্যন্ত $108 বিলিয়ন বেশি সহায়তা পেয়েছে জেলেনস্কি প্রশাসন। এরপরও বিভিন্ন সময় আরও সহায়তা পেয়েও পুতিনের সঙ্গে খুব একটা পেরে ওঠেনি তারা। এবছর যুদ্ধের সবচেয়ে আলোচনার বিষয়ের মধ্যে একটি ছিল রুশ ভূখণ্ডে পশ্চিমাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে মার্কিন অনুমোদন। প্রথম থেকেই ক্রেমলিনকে পরাজিত করতে এ অনুমতি চাইলেও শেষ পর্যন্ত এতে রাজি হয় বাইডেন প্রশাসন। এর পরপরই এবছর প্রথমবারের মতো মার্কিন ও ব্রিটেনের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেন। এরপর পুতিনের পারমাণবিক হামলার হুমকিতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। পাল্টা মাঝারি পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের আক্রমণেও আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে হইচই ফেলে দেয় ক্রেমলিন। এতে ব্যাপক ক্ষতির মুখেও পড়ে কিয়েভ। 2024 সালে রাশিয়ার অভ্যন্তরে কুর্স্ক অঞ্চলের কিছু অংশ দখলে নিয়েছে ইউক্রেন। এ অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মস্কো। এমনকি যুদ্ধে লড়তে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনা ব্যবহারের দাবি ওঠে এবছর। তবে শেষ পর্যন্ত কৌশলগত জায়গাগুলোতে নিজেদের শক্তি প্রদর্শনে কোনো দিক থেকেই ত্রুটি ছিল না পুতিন প্রশাসনের। এমনকি শীত সামনে রেখে ইউক্রেনের জ্বালানি খাতকে পঙ্গু করতে সেখানেই হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এবছর জেলেনস্কির জন্য সবচেয়ে বড় ধাক্কা ছিল মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের আগমন। যুদ্ধ দীর্ঘায়িত করতে ইউক্রেনকে আর সহায়তা করা হবে না, এ যুদ্ধ বন্ধ চান এমন নানা মন্তব্য করেছেন তিনি। এর মাঝেই বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করবেন। ফলে দুপক্ষর শেষ মুহূর্তে নিজ নিজ অবস্থান শক্তিশালী করতে ব্যস্ত। তবে 3 বছর ধরে চলা এ যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে যাবে সেদিকেই এখন নজর বিশ্ববাসীর। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।